নমস্কার, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আজকের ভিডিও প্রেগনেন্সি মহিলাদের জন্যে। প্রেগনেন্সি অবস্থায় মহিলারা কি কি এক্সারসাইজ করবেন, এই এক্সারসাইজ করার পরে সুস্থ সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবেন। আপনি নিজে সুস্থ থাকবেন, সাথে সাথে আপনার যে পৃথিবীতে আসছে সেও সুস্থ থাকবে। কি কি এক্সারসাইজ করবেন দেখে নিন। প্রথম এক্সারসাইজ ব্রিদিংয়ের সাথে করবেন। পায়ের আঙুল টানা আর ছাড়া ব্রিদিংয়ের সাথে। যদি আপনি বসে করতে না পারেন, আপনি বিছানায় শুয়ে করবেন। আপনারা জানবেন আপনি যেটা করছেন আপনার ভেতরে যে আছে সে কিন্তু সেটাই করছে। আপনি যে কথা বলছেন সে সেই কথা বলছে, আপনি যে খাচ্ছেন সে কিন্তু সেটাই খাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেকটি প্রেগনেন্সি মহিলাদের সতর্ক থাকতে হবে। আমার ভেতরে যে আছে সে যেন খুব সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পায়। যখন আমি তাকে পৃথিবীর আলো দেখাবো, সে যখন জন্মগ্রহণ করবে, সুস্থ সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আপনার হবে এবং তার কোনোদিনও কোনো রোগ তাকে ছুঁতে পারবে না। সাথে সাথে আপনাকেও, যে মহিলা আজকে প্রেগনেন্সি আছেন তার যেমন কোনো রোগ হবে না, যে বাচ্চা পৃথিবীর আলো দেখবে তারও কিন্তু কোনো রোগ কোনো দিনও হবে না। তাকে কোনো সর্দি কাশি জ্বর মানে কোনো সমস্যা তার ভেতরে আসবে না। এছাড়া প্রেগনেন্সি অবস্থায় যে অনেক শারীরিক সমস্যা দেখা দেয়, সেই শারীরিক সমস্যাও কিন্তু হবে না। এবং বাচ্চার হওয়ার পরে যে সমস্যা বাচ্চার হয়, মায়ের হয়, কোনো কিছুই আপনাদেরকে ছুঁতে পারবে না। যারা আজকের এই এক্সারসাইজগুলো নিয়মিত করবেন, প্রতিদিন করবেন, দিনে দুবেলা করবেন, এই এক্সারসাইজ আপনার সঙ্গী সাথী করে নেবেন। আপনার জীবনের খুব প্রয়োজনীয় এক্সারসাইজ এই 10 মাস। পায়ের আঙুল টানা ছাড়া ব্রিদিং, শুধু ব্রিদিং এক্সারসাইজ করবেন। দেখে নিন। সামনে পেছনে ব্রিদিং মাস্ট। যত ব্রিদিং সারাদিন করতে পারবেন তত আপনি নীরোগ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু প্রেগনেন্সি মহিলাদের জন্যে। আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, লিভার ঠিক থাকবে, হার্ট ঠিক থাকবে। প্রেগনেন্সি অবস্থায় যে সমস্যা দেখা দেয় মহিলাদের, সেই সমস্যা আপনাকে ছুঁতে পারবে না যদি আজকের এই এক্সারসাইজগুলো আপনি প্রতিদিন করেন। ভিডিও দেখার পরে ভিডিওকে শেয়ার করবেন, আরও যেন মহিলাদের মধ্যে এটা ছড়িয়ে যায়। শুধু ব্রিদিং, খুব আরামসে, বসে না করতে পারলে শুয়ে করবেন, পাকে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। কন্টিনিউ শ্বাসের ব্যায়াম করবেন সারাদিন, কেন বাচ্চাও যে খুব ভালো শ্বাস নিচ্ছে এবং সে যখন শ্বাসটা নিচ্ছে তার ব্রেন, সারা শরীর, তার সার পরিষ্কার। এবং মানে আপনারা মহিলারা যদি এই এক্সারসাইজগুলো করতে পারেন, আপনারা বুঝতে পারবেন কতটা আপনাদের উপকার। অনেক সমস্যা দাঁড়ায়, সাথে সাথে দেখবেন প্রেশারও বেড়ে যায়। যখন বাচ্চা বেশি প্রেশার বাড়বে না, এমন একটা এক্সারসাইজ আর আপনাদের দেখাবো যেটা আপনি বাচ্চা যখন হচ্ছে তখন পর্যন্ত করতে পারবেন। এইভাবে বসবেন, বসতে না পারলে শুয়ে করবেন, এই মুদ্রা ধরবেন, কোমর সোজা রাখবেন। যখনই করবেন চোখ বন্ধ করে করবেন, ধীরে ধীরে করবেন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। যখনই আপনার শরীরে কোনো সমস্যা দেখা দেবে
শুধু একটা জায়গায় বসে ব্রিদিং নেবেন আর ছাড়বেন। এখানে দেখবেন আপনার সাথে সাথে আপনি আরাম পাবেন। এই এক্সারসাইজ, এই প্রাণায়াম আপনারা 5 মিনিট করবেন, সাথে সাথে হাতের ব্যায়াম করবেন। দেখে নিন, 1 2 ঠিক এইভাবে 4 5 6 7 8 9 10। আঙুলটাকে এইভাবে নিয়ে নিন, চেপে চেপে। 1 2, কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, সুগার হবে না, থাইরয়েড হবে না। প্রেগনেন্সি অবস্থা সমস্ত রোগ অ্যাটাক করে যদি ব্রিদিং এক্সারসাইজ করেন। আজকে যেগুলো দেখাবো, যে ব্যায়ামগুলো আপনাদের, এগুলো করলে আপনাকে কোনো রোগ ছুঁতে পারবে না। আপনি সুন্দর 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 বাচ্চার জন্ম দেবেন, খুব ভালো ফুটফুটে, এবং তার এতটুকু রোগ হবে না। মানে যতদিন সে পৃথিবীতে না আসবে, আপনার গর্ভে থাকবে, ততদিন আপনি এক্সারসাইজ করে যাবেন, এই ব্যায়াম করে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো মুঠোকে ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতকে এইভাবে ধরে নেবেন, ডান দিক আর বাঁ দিক, লম্বা শ্বাস, মাথা সোজা, কাঁধকে ঘুরিয়ে নেবেন, কারণ এই সময় কাঁধের ব্যথা হয়, হাত পা পিঠ সারা শরীরে দেখবেন ব্যথা। প্রেগনেন্সি মহিলাদের একটু আপনার ব্যথা হবে না, আপনি খুব সুন্দর থাকবেন, ভালো থাকবেন। কেন আপনাদের এই কথাটা বারবার বলছি, যেহেতু মহিলাদের অনেক সমস্যা দেখা দেয়, মানে প্রতিদিনই তাকে কিছু না কিছু সমস্যায়, নয় কি ধরুন হাত ব্যথা, কখনো পা ব্যথা, পিঠ ব্যথা, কখনো প্রেশার বেড়ে গেল, সুগার বেড়ে গেল, আসে। এগুলো কিচ্ছু হবে না আপনার। হাত দুটো এখানে রেখে দেবেন, কাঁধকে ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো। 11 12 13 14 15 16 17 18 19 20। ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। বসে করতে না পারলে শুয়ে করবেন। ধরুন এইভাবে বসে করতে না পারলে একটা বালিশ পেছনে দিয়ে হেলান দেবেন, দিয়ে করবেন। কিন্তু করবেন, প্রতিদিন করবেন, সারাদিন শুধু ব্রিদিং এক্সারসাইজ করবেন। আমার মায়েরা একটুখানি করবেন, করার পরে আপনারা আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে আপনারা কতটা ভালো আছেন। আমার খুব ভালো লাগবে, এবং আপনাদের আরও আরও অনেক অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানালে খুব ভালো হয়। এই মুদ্রা ধরে নেবেন, ধ্যান মুদ্রা, কোমর সোজা নেবেন, লম্বা শ্বাস নিন। বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন, ডান দিকে ছাড়বেন, ডান দিক দিয়ে শ্বাস নেবেন, বাঁ দিকে ছাড়বেন। যদি বসে করতে না পারেন, শুয়ে করবেন।
মার নাক দিয়ে ছেড়ে বিশ্রাম। ঘাড়ের এক্সারসাইজ, ঘাড়ের ব্যায়াম দেখে নিন। কেন আপনি যা করবেন আপনার সন্তান আপনার গর্ভে তাই করবে। আবার লম্বা করে শ্বাস নেবেন। আপনি বই পড়বেন, হাসি খুশি থাকবেন সারাদিন, সারাদিন হাসি খুশি থাকবেন। যত বই পড়বেন তত আপনার সন্তান যখন জন্ম নেবে, যখন স্কুলে সে ভর্তি হবে, দেখবেন সে শুধু পড়াশোনা নিয়ে থাকবে। আপনি যা যা করবেন, যা যা আপনি করবেন, আপনার সন্তান, কি আপনাদের আর বোঝাবো বলবো বলুন, আপনার সন্তান ঠিক সেই জিনিস করবে। এত ভালো লাগবে আপনার ওই সন্তান যখন হাঁটবে, কথা বলবে, স্কুলে যাবে, আপনি মনে করবেন আপনার এই দিনটার কথা। আপনি আপনার সন্তানকে ঠিক এই প্রাণায়ামই করবেন, এইভাবেই তাকে করবেন। আবার যখন সে ঠিক 3-4 বছর বয়স হবে তখন থেকে দেখবেন আপনাকে অনেক সময় বলতেও হবে না, সে নিজেই করবে। যেহেতু আপনি যে গর্ভে থাকতে যে প্রতিদিন প্রাণায়াম করেছেন, দেখবেন সে শুধু প্রতি মুহূর্তের মধ্যে যোগ, পড়াশোনা এসব নিয়েই থাকবে সে। ঘাড়ের ব্যায়াম আপনাদের আমি আজকে ভিডিও করছি, আমি খুব খুশি হয়েছি এবং আমি খুব আনন্দ পাচ্ছি যে আমার আমার মহিলাদের কাছে, আমার মায়েদের কাছে, আমার মেয়েদের কাছে আজকে এই ভিডিওটাকে আমি করছি এবং তারা দেখবে। আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠছে। যখন সন্তান পৃথিবীর আলো দেখবে, আপনারা এই দিনটার কথা মনে করবেন যে সত্যি আমরা আজকে এই জিনিসটা করেছি বলে আজকে সন্তান সত্যি খুব খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। ডান কাঁধ বাঁ কাঁধ, আমি আবেগে আনন্দে আপনাদের কাছে বলে ফেলছি আজকে আরও বেশি, কেন আমিও একজন মা। বাঁ কাঁধ, লম্বা শ্বাস, ধীরে ধীরে, সব ধীরে ধীরে করবেন। ডান দিক বাঁ দিক ব্রিদিংয়ের সাথে, শ্বাসের সাথে করবেন। এই এক্সারসাইজগুলো একটুখানি আপনারা বাড়িতে বেশি করবেন। সামনে পেছনে, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা হলে পরে সামনে করতে পারবেন না, শুধু পেছন দিকটাই করবেন। দেখে নিন কীভাবে করবেন। প্রচুর রোদ্দুর, ছাদে বসা যাচ্ছে না, কিন্তু খুব আনন্দ পাচ্ছি আমি। মাথা সোজা। যাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে তারা কীভাবে করবেন দেখে নিন। মাথাকে সোজা রেখে হাতকে পেছনে রাখবেন এইভাবে, ডান কাঁধ আর বাঁ কাঁধ। মাথা সোজা, ঘাড়কে ধীরে ধীরে একটু ঘুরিয়ে নেবেন, দৃষ্টি ওপরে, লম্বা লম্বা শ্বাসের সাথে। উল্টো, এই এক্সারসাইজ বেশি করে করবেন। বুঝতে পারছেন আমি খুব রোদ্দুরের মধ্যে আছি। লম্বা লম্বা শ্বাস। যখন মাথাটা উঁচু করবেন একটু এখানে রেস্ট নেবেন, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড নিয়ে ধীরে ধীরে মাথাকে সোজা করবেন। ভামরি প্রাণায়াম 3 বার, উদ্গৃত 3 বার,
প্রণব প্রাণায়াম আমি 1 মিনিট আপনাদের দেখাচ্ছি। প্রণব ধ্যান আপনারা বাড়িতে একটু বেশি করে করবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভামড়ি, তর্জনী কপালে 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখকে চাপবেন। বুড়ো আঙুল দিয়ে কানের ছোট দেখবেন আমাদের 2টো কান, একটা বড় কান একটা ছোট কান। ছোট কানকে বন্ধ করবেন, লম্বা করে শ্বাস নিন। হাতকে নামিয়ে নেবেন, চোখ বন্ধ। উদ্গৃত প্রাণায়াম, ওমকারের জপ আমি আপনাদের 3বার দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে এই জপ অনেকবার করে করবেন। প্রণব প্রাণায়াম, প্রণব ধ্যান আপনি আপনার সন্তানকে নিয়ে ধ্যান করবেন। যে সন্তান আপনার গর্ভে আছে ভালো করে তাকে দেখুন, সে ছেলেই হোক আর মেয়েই হোক, সে আপনার পেটের মধ্যে পুরো ঘুরছে। দেখুন, সে বাইরে আসার জন্যে ছটফট করছে এবং আপনাকে দেখার জন্যে। আপনাকে যে মা বলে ডাকবে, সে প্রথমেই ভূমিষ্ঠ হয়েই আগে সন্তান মা বলে। আপনার গর্ভে যে সন্তান আছে দেখুন, সে তাকাচ্ছে, সে হাসছে, সে হাত পা ছুঁড়ছে, সে খাচ্ছে, আঙুল চুষছে। আপনার পেটের ভেতরে এ প্রান্ত থেকে ও প্রান্ত সে ঘুরছে। আপনাকে আবার কখনো কখনো পেটের মধ্যে আপনাকে লাথি মারছে। তার মানে কি জানেন? আপনাকে ভালোবাসছে। দেখুন, হাত ছুঁড়ছে, পা ছুঁড়ছে, তার ওই ছোট্ট ছোট্ট আদুলে কচি কচি পা দেখুন, আপনার দুদিকে পুরো ছুঁড়ছে সে আপনার পা। আর তার ছোট্ট ছোট্ট আঙুলগুলোকে দেখুন, তার ছোট হাতগুলোর দিকে তাকান, তার হাতের 5টা আঙুল দেখুন, তার নাক, চোখ, মুখ, মাথা, চুল, উফ কি সুন্দর লাগছে জানেন। আমার গাটা না পুরো শিউরে উঠছে। সন্তানটাকে আমি দেখতে পাচ্ছি, পেটের মধ্যে আপনার সন্তান আপনার সাথে যে কথা বলছে, সে আপনাকে দেখুন টিকটিকি হচ্ছে। এই সময় আমার গা পুরো কাঁটা দিয়ে উঠলো জানেন। আমার এই কথাগুলো শুনে টিকটিকি সাড়া দিল। সে বলল কি জানেন? সে বলল, তুমি ঠিক কথা বলছো, সত্যি সত্যি সত্যি। আমার মায়েরা, আমার সন্তানরা, আমার মেয়েরা ঠিক এইভাবেই মেডিটেশান করবে। আপনাদের মেডিটেশান দেখানোর সাথে সাথে টিকটিকিটা সত্যি বলল, মানে এত ভালো লাগলো। মানে এইগুলোই কিন্তু যারা গর্ভবতী, প্রেগনেন্সি মায়েরা আছো, মেয়েরা আছো, তাদের সন্তান কিন্তু পেটের মধ্যে কিন্তু এই জিনিসই করে। তোমরা মেডিটেশান করবে, তোমরা ধ্যান করবে, সারাদিন তোমরা চিন্তা ভাবনা করবে তোমাদের সন্তানকে নিয়ে। যে সন্তান পৃথিবীর বুকে এসে পৃথিবীর আলো দেখবে। দুটো হাতকে একটুখানি ঘষে নেবে এইভাবে, নিয়ে এই গরম ভাবটা দিয়ে ভালো করে মুখ ঢেকে দেবে। তালু থেকে শ্বাস নেবে, হালকা করে চোখের উপরে উঠিয়ে ধীরে ধীরে চোখকে খুলবে।
ভিডিওটা তোমরা যেমন দেখবে, এই ভিডিও শেয়ার করবে, আরও যেন আমার সন্তানরা, আমার মেয়েরা, আমার মায়েরা সবাই যেন দেখতে পায়। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আমি খুব আজকে খুশি হলাম তোমাদেরকে এই ভিডিওটা আজকে করে।